তাহলে আমার ভিডিও সবসময় দেখতা? সবসময়, এখনো দেখি। আপনারা তো অবশ্যই দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কোথায় যাব না যাব। এই যে আমাদের এটা এমএলটি ঘাট। রাস্তার মধ্যে প্রচুর ধুলো, এত ধুলো মানে সীমার বাইরে। আরে পাম্পে তো চিল্লাচিল্লি হয়েছে কেন? ভাই কাজের ফাঁকে তো ভিডিও করার সময় পাই না, তো ভাবলাম যে সময় তো কোনো দিনও হয়তো পাওয়া যাবে না, তার ফাঁকে ভিডিওই বানাতে হবে। তো এই যে আমি ঘাটের রাস্তায় চলে এলাম, দেখি নৌকা আছে না নাই। নৌকা নাই, নৌকা ওই পারে। এই যে সব চাপ করছে। কেমন আছো? না ফাল ফাল করে থাকি, কি দেখছো কেন? বলছি এমনি। কি বলবো, ছবি করছো সব করে লাভ। আচ্ছা, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ এটা এই ডবল নৌকাটা আগে থেকে ছিল? এই ডবল নৌকাটা আগে থেকে ছিল? তাহলে তোমাকে প্রচুর লোকে দেখবে। হ্যাঁ, তোমার এই কথা, তোমার চেহারা, হাসি, সব মানুষ বাড়িতে মোবাইলে দেখবে। দেখবে কেমন লাগবে বিষয়টা? কেমন লাগে মনে হচ্ছে ঘাটের মাঝকে ছেড়ে দিতে, তাই বলবে। হ্যাঁ, তো ঠিক আছে। খুব পরিশ্রমের জিনিস। থাকো। চারিধারে গাছ, তার মিডিলে একটা সুন্দর শ্যামা জায়গা। তো অনেক ক্লান্তি থাকার পর এই জায়গায় দাঁড়ালে মনটা ফ্রেশ হয়ে যাবে। এই কারণে বলবো, গাছ লাগাও, জীবন বাঁচাও। একটা গাছ একটা জীবন। তো আমি এখন ঢুকলাম একদম প্রকৃত গ্রামে, একদম গ্রামের থেকে গ্রাম। এক ধারে ঠাকুমা, এক ধারে যেতে হবে না, বলেছে আরো এক ধারে যেতে হবে। হ্যাঁ, তাহলে বিপদ হবে না। ঠিক বললাম তো? শোনো, এধারে শোনো, এধারে শোনো। ওগে এসো, ওগে এসো, পাবলিক দেখবে। তোমার নাম? নাম হচ্ছে রাজেশ। তো আমার ভিডিও দেখে রাজেশ ভাই। আমি এই ভাটাতে ইট নিতে এসেছি। তো মহুলা। হ্যাঁ, একদম এই ভাটাতে ইট পাই আমি। তোমার 3 কিলোমিটার হচ্ছে। হ্যাঁ, তাহলে ভাই কেমন পরিশ্রমের কাজ ইটের? পরিশ্রম, বিশাল পরিশ্রম। পরিশ্রম আছে, আবার টাকাও আছে, ইনকাম আছে, পরিশ্রম আছে। তো ছেলেদের জীবন পরিশ্রম না করলে কিছু হবে না। জীবন এটা একদম খেতে হবে, যে কোনো কাজ একটা করতে হবে, কাজ করতে হবে, বসে কাজ চলবে না। তাহলে আমার ভিডিও সবসময় দেখতা? সবসময়, এখনো দেখি। তো বিষয়টা খুব ভালো লাগলো। তো হ্যালো গাইস, তো ফাইনালি আমি উঠছি NH34 মেন রোড, NH34। এটাই মোটামুটি কিছু কিছু জায়গায় বাকি আছে। তো এই যে মাল পড়ছে সব, রাস্তা খুব শিগগিরই ডবল রোড হয়ে যাবে। ডবল রোডের একটা শান্তি আলাদা। এই যে রেলগেট, একদম রেলগেট যখন পড়ে, রেলগেটটা যখন পড়ে যায় সবারই তো কোনো সমস্যা। তো এই যে ব্রিজটা হোক, আমরা চাইবো, মানুষের সুবিধা হবে।
বালি कहाँ से आएगा? এই যে সব বালি আপনার সাদা বালি ফ্যাক্টরি। এখন আছি বহরমপুর বাইপাস। বহরমপুর বাইপাসের পাশ দিয়ে চলে যাবো আমরা বহরমপুর শহর। দেখতেই পাচ্ছেন আপনারা বহরমপুর বাইপাস চলে যাচ্ছে, ঠিক আছে। এটা দিয়ে আমরা চলে যাচ্ছি বহরমপুর। তো আমরা বহরমপুর শহর ঢোকার রাস্তাতে যাচ্ছি। তো ফাইনালি আমরা চলে এলাম আঁকড়ি মোড়। আঁকড়ি মোড়টা আপনারা দেখুন, বুঝতে পারছেন আঁকড়ি মোড়টা বাকেটের। হ্যাঁ, দুটো থাক, এত ভাঙে না সহজে। অ্যাডাপ্টার দাও একটা। ব্যাপার এত খারাপ হয়ে গেছে কেন? হ্যাঁ, এত খারাপ হয়ে গেছে কেন? এখন ঠান্ডা আবহাওয়া না, তার জন্য খাওয়া দাওয়া ঠিক হচ্ছে না নাকি? চাচা এত খারাপ হয়ে গেছে কেন? এখানে সমস্ত রকমের জেসিবি, পকলেন, গিরিজ থেকে শুরু করে অয়েল থেকে সমস্ত কিছু মাল পাওয়া যাবে। দাদা একটা মাল আছে তো, জাহাঙ্গীর শেখ। দেখেন পাক্কা একদম পারফেক্ট। এটা হচ্ছে মোহরা বাস স্ট্যান্ড, মোহরা এক্সপ্রেস বাজার। এটা হচ্ছে আমাদের বহরমপুর মেন সিটি। দেখুন বহরমপুরের মেন সিটি। মোবাইল দোকান যাব, ক্লাস লাগাতে। আছেন মোবাইলটা দেখো। হ্যালো গাইস, তো ফাইনালি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন চলে যাচ্ছি কাজ সেরে। বহরমপুর সিগন্যালে দাঁড়ালাম। আপনারা দেখতেই পাচ্ছেন একটা পুলিশের গাড়ি চলে গেল সিগন্যালের জন্য, ঠিক আছে। আমরা কিন্তু সিগন্যালের মধ্যে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন ওপরের দিকে রেডটা চলছে। বুঝতে পারলাম না, তো দেখাচ্ছি সিগন্যালের যে গাড়িটা আমাদের, আমরা সিগন্যালে দাঁড়িয়ে আছি কিন্তু একটা পুলিশের গাড়ি চলে গেল। তো আপনাদেরকে আমি গাড়িটা দেখাবো, কোন গাড়িটা সিগন্যাল ভেঙে চলে গেল। এই যে এই গাড়িটা WB24AP 8910 মুর্শিদাবাদ পুলিশ। সিগন্যাল ভেঙে চলে এলো। এই নিয়মটা আমার খুব খারাপ লাগলো। নিয়মটা সবার জন্য একই হওয়া দরকার।
যদি আমরা হয়তো রুলসটা ভাঙতাম তাহলে আমাদের ফাইন হতো। আপনারা শেষ অবধি যারা ওয়াচিং করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, দিল সে লাভ ইউ। খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।